গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। ও কি মুশকিলে পড়লাম রে ভাই, একটু তো বাঁচা নামায়। কে বলছে? তার নাম মালিক বলছে। কি করতে হবে না, বর্ধমান যেতে হবে। তো সেই মতো রেডি সেডি হয়ে চলে গেলাম ট্রেন ধরে আমি বর্ধমান। তো কী করতে যাবো? আজ যাবো আমি মাছ আনতে বর্ধমান। তো ডেটটা ছিল খুবই চাপের, আর এদিকে সবাই যে যার কাজে ব্যস্ত, আর এদিকে মাছও শেষ। তাই কোনো দিকে ভাবনা চিন্তা না করে চলে গেলাম মাছের বাজার। আর এদিকে দেখো, এই জামা প্যান্ট না পরে চলে এসে মাছ খেতে। তো আমি চলে এসেছি ইতিমধ্যে। এবার একটা জিনিস তোমাদের দেখায়, একটা মাছের অবস্থা আমি দেখাই একটুখানি, শুধু দেখতে থাকো। মাছটা একটু আগে ছিল এত সুন্দর করে গেল, কি রে ভাই, কে হওয়া। তো চলো, আমি এদিকে মাছ নিচ্ছি, এদিকে মাছ কাটাকুটি চলছে, তোমাদের দেখাই। এদিকে ছাড়াচ্ছে, দেখো খাসির মতন ছাড়াচ্ছে, একদম তেল তেলে পিস বার করছে। চলো এই পিস দেখে নাও, শুধু তোমরা প্রথম দিকে কাটার একবার দেখে নাও। এই দাদার হাতে জাদু আছে, দাদার হাতে মানে ওহো, ওই কাটিং আমি দেখলাম। মাছ ওরে ভাই, এরমভাবে কেউ কাটে খাসির মতো? ওহ, পুষিয়ে গেল সেদিন মাছ কাটা দেখে, মাছ আনা দেখে। তো চলো, এটা প্রথম মনে হয়, আগেও আমি গেছিলাম। ওদের দেখাই কত সুন্দরভাবে এরা মাছ কাটছে। তো এত সুন্দর বডিটাকে একদম ছালপাল ছাড়িয়ে ল্যাংটা লংটা করে কি করছে দেখো এ দাদা। তো চলো, ওর দিন আজকে এখানেই খতম ছিল। কীভাবে কাটছে দেখো পেশায় কাটানো, রে বাপ রে বাপ, কিচ্ছু রাখলো না ওর গায়ে, কিচ্ছু রাখলো না। এবার এটা পুরো মাংসটা বার করলো। আর এদিকে তারপরে চলে এলাম, এদিকে পিস হচ্ছে, দেখতেই পাচ্ছ, ফিশ ফ্রাই ফিশ, আর অনেক অনেক ফিশ হবে, ফিশ ফিঙ্গার। তো পিস হচ্ছে এদিকে, আমি এদিকে প্যাকেটে ভরছি। তো প্যাকেট করা আমার হয়ে গেছে, আমি ট্রেনেও চেপে পড়েছি ইতিমধ্যে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি, মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।